পেজে একটু দেখান। তো প্রথমে আমরা যেগুলো দেখেছিলাম আমি একটু শর্ট ডিসকাস করে দিই যে ক্যাপাসিটেন্স পড়তে গিয়ে যে ক্যাপাসিটার যেটা মানে দুটো প্লেট কাছাকাছি থাকবে এই যে কনফিগারেশন যেমন রেজিস্ট্যান্স একটা থাকে তেমনি ক্যাপাসিটেন্স একটা প্যারামিটার বাট ওটা তো যন্ত্র নয়, যেটা যন্ত্র বা ডিভাইস সেটা হচ্ছে ক্যাপাসিটার। সো এটা তোমার ক্লিয়ার থাকা দরকার যে ক্যাপাসিটার আর ক্যাপাসিটেন্স দুটো সেম নয়। ওকে, ক্যাপাসিটার একটা ডিভাইস জানো তো, যাকে তোমরা যন্ত্র বলো। ক্যাপাসিটেন্স একটা প্রপার্টি। কার প্রপার্টি? ক্যাপাসিটার। এই ডিভাইসটার প্রপার্টি হচ্ছে ক্যাপাসিটেন্স। ওকে, সো একটা হচ্ছে প্রপার্টি বা ধর্ম বা ক্যারেক্টারিস্টিক্স, আর একটা হচ্ছে ডিভাইসটা এগোটা। যেমন একটা তুমি ল্যাপটপ, সেটা একটা ডিভাইস। সো ক্যাপাসিটার একটা ডিভাইস, পেন একটা ডিভাইস, বাল্ব একটা ডিভাইস। বাট তার যদি প্রপার্টিস বলো তখন অন্য জিনিস। যে বাল্বের প্রপার্টিস কি? সে লাইট এমিট করতে পারে। সো 25 ওয়াটের থেকে 100 ওয়াট যদি হয় সে আরও বেশি লাইট এমিট করবে। ওকে, তা ওয়াটেজ দিয়ে তার প্রপার্টিকে তুমি বলবে যে একটা বাল্ব হ্যাভিং ওয়াটেজ অফ 100 ওয়াট। সো ইন কম্প্যারিজন টু 25 ওয়াট, 100 ওয়াট যে বাল্ব সে অনেক বেশি যে এনার্জি সে কনজিউম করবে এবং অনেক বেশি লাইটও এমিট করবে সে। তো বাল্বের যে ক্যাপাসিটি বা প্রপার্টি তাকে তুমি ওয়াটেজ দিয়ে রিপ্রেজেন্ট করছো, বাট যে ডিভাইসটা সেটা হচ্ছে বাল্ব। তো আমরা প্রিন্সিপালটা দেখে নিয়েছি যে দুটো প্লেটকে, সেটা প্লেট না, যে কোনো দুটো কন্ডাক্টর যদি খুব কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে একটাকে যদি গ্রাউন্ড করো তাহলে তার ইলেকট্রিক এনার্জি স্টোর করার যে ক্যাপাবিলিটি বা এবিলিটি সেটা অনেক বেশি ইনক্রিজ হয়। আমরা কনসেপ্ট অফ ক্যাপাসিটি বা ক্যাপাসিটেন্স চলে আসবো। যে কোনো কন্ডাক্টরকে যদি চার্জ কিউ দেওয়া হয় তাহলে তার পোটেনশিয়াল ইনক্রিজ করবে ডেল্টা ভি। তো এটাকে আমরা ইকুয়াল করার জন্যে আমরা একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট নিয়ে আমরা সেটাকে আমরা নেব এইভাবে যে কিউ ইকুয়ালস টু সি ইন্টু ডেল্টা ভি। ওকে, হিয়ার সি ইজ কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। ইকুয়াল করার জন্য কনস্ট্যান্ট নিচ্ছে, এই কনস্ট্যান্টটাই হচ্ছে ক্যাপাসিটেন্স। ওকে, সো এখান থেকে সিকে আমি ডিফাইন করতে পারবো এইভাবে কিউ বাই ডেল্টা ভি। সো ক্যাপাসিটেন্স ইজ এ প্রপার্টি অফ এ ক্যাপাসিটার টু স্টোর চার্জ। হোয়াট ইজ ক্যাপাসিটেন্স? So capacitance is not the ratio of Q and delta V. Rather, capacitance is defined as it is a passive device which can store electric energy or can stop or can reduce the fluctuation of current or voltage in AC circuit. সেটা হচ্ছে তা ক্যাপাসিটার। ওকে, আর প্রপার্টি অফ ক্যাপাসিটার ইজ ডিফাইন্ড বাই ক্যাপাসিটেন্স। ইট ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাসিটি অফ স্টোরেজিং ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। ওকে, দেন তুমি এটাকে নিউমেরিক্যালি ডিফাইন করতে পারো যে যতটা চার্জ আছে ওতে ডিভাইডেড বাই ওর পোটেনশিয়াল যতটা চেঞ্জ হয়েছে তার রেশিও, দ্যাট ইজ রেশিও অফ চার্জ located or resides on any one of the plate divided by or ratio যেহেতু তুমি বলছো রেশিও অফ চার্জ উইথ ইটস চেঞ্জ ইন পোটেনশিয়াল। ওকে, সো এটা হচ্ছে তোমার যে চার্জ যে কোনো একটা প্লেটে আছে আর এটা হচ্ছে দুটো প্লেটের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে পিডি, এই দুজনের যে অনুপাত বা রেশিও তাকে বলা হচ্ছে ক্যাপাসিটেন্স। সো এটা একটা প্রপার্টি। অ্যান্ড এর ইউনিট তোমরা জানো যে ফ্যারাড। তো ফ্যারাড অনেক বড় ইউনিট, ফ্যারাড দিয়ে আমরা পড়ি না, আমরা আরও ছোট ছোট তো পড়ি যে মাইক্রো ফ্যারাড। ওকে, পিকো ফ্যারাড, এরকম আমরা ছোট ছোট টার্মে চলে আসি। কারণ এক ফ্যারাড মানে সে বিরাট কিছু, এরকম চার্জ ধরে রাখা আমাদের পক্ষে কোনো ডিভাইস নেই। যে আমরা ল্যাপটপ বা যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করছি, মোবাইল, এগুলোতে এমন কোনো ক্যাপাসিটার দেওয়া পসিবল নয় যাতে ফ্যারাড অর্ডারে তোমার এনার্জি থাকবে। ওকে, তো সেখানে তোমার মাইক্রো ফ্যারাড আর তোমার ন্যানো ফ্যারাড আর পিকো ফ্যারাড এই অর্ডারে থাকে। তো আরও কিছুটা ডিটেলস এখানে আছে যেটাকে ডিসকাশনের জায়গা নেই, যেটা ডিসকাশন না করলেও চলে, সেগুলো তোমরা আমার বই থেকে দেখে নেবে। নতুন যে বইটা এসেছে অনেকটা ভালো হয়েছে, ওখান থেকে তোমরা দেখে নেবে।
ক্লিয়ার পিকচার পাবে, বড় সাইজের বই হয়েছে, তো ওটা তোমরা একটু কালেক্ট করে নিও। আর এখানে ইউজ অফ এটা বলে দিয়েছি। এবার চার্জিং অফ ক্যাপাসিটার, যখন তুমি ক্যাপাসিটারকে চার্জ করবে, চার্জিং অফ এ ক্যাপাসিটার। তো যখন একটা ক্যাপাসিটারকে চার্জ করবে, ক্যাপাসিটারকে বেসিক্যালি আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে দুটো প্যারালাল প্লেট দিয়ে দেখাই। কেমন ব্যাটারির ক্ষেত্রে যেমন তোমরা করো না, একটা ছোট একটা বড় এরকম করে। বড়টা হচ্ছে প্লাস প্লেট, এটা হচ্ছে ছোট নেগেটিভ প্লেট, একটা ক্যাথোড একটা অ্যানোড, এইভাবে দেখানো হয়। কিন্তু ক্যাপাসিটারের ক্ষেত্রে দুটো ইকুয়াল সাইজের প্লেট তোমরা দেখায়। এরও একটা প্লাস একটা মাইনাস হবে ব্যাটারির কানেকশন অনুযায়ী, যে একটা ব্যাটারির সঙ্গে একে কানেক্ট করা হলো। সো দিস ইজ কানেক্টেড টু এ সেল। যখন আমি সেলটাকে আঁকছি দেখো, একটা বড় একটা ছোট, বাট যখন ক্যাপাসিটার আঁকছি তখন দুটো ইকুয়াল। এই প্লাসটা যার সঙ্গে লাগানো আছে সেটা প্লাস, আর মাইনাস প্লেটটা, ব্যাটারির মাইনাস প্লেটটা যার সঙ্গে লাগানো আছে সেটা মাইনাস। ওকে, দেন এখান থেকে তুমি কারেন্ট দেখতে পাবে যে এখান থেকে কারেন্ট যাওয়া শুরু হয়েছে। ওকে, তো এখানে বেসিক্যালি একটা ভ্যারিং ফিল্ড আছে, যে ভ্যারিং ফিল্ডে কারেন্টের কন্টিনিউয়াসনটাকে বজায় রাখছে। নাহলে তুমি ভাববে স্যার এখানটা তো খালি, এখানে তো কাটা, এখান থেকে কারেন্ট যাবে কি করে? তো এইটার সাথে এটার ফারাক হচ্ছে যে তুমি যদি এরম করে দিতে, যদি বলতে স্যার আমি যদি এরকম একটা ব্যাটারি লাগাতাম আর এরকম দুটো পয়েন্টকে খোলা রেখে দিলাম, তাহলে কি কারেন্ট যেত? তো কাটা সার্কিট, হ্যাঁ বেসিক্যালি কাটা সার্কিট। বাট যখন তুমি দুটো প্লেটকে দেবে, তখন দুটো প্লেটের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, এবং সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা ভ্যারিং, দ্যাট ইজ ওখানে যে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে সেটা ভ্যারি করতে থাকবে টাইমের সাথে। এই ভ্যারিং যে ইলেকট্রিক ফিল্ড, সে একটা কারেন্ট প্রডিউস করবে, যাকে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলি। সো এখানে যে কারেন্ট তুমি পাচ্ছ এটা হচ্ছে ট্রু কারেন্ট, অ্যাকচুয়াল সত্যি ইলেকট্রন এখান দিয়ে যাচ্ছে, দিস ইজ ট্রু কারেন্ট। অ্যান্ড এখানে যে কারেন্ট, ফাঁকা জায়গায় যে কারেন্টকে বজায় রাখছে কন্টিনিউশন, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। সেটা আমরা আরও ডিটেলস তোমাদের পড়াবো যখন আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়াবো, এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট সম্পর্কে। বাট ডিসপ্লেসমেন্ট কারেন্ট আর এই যে ট্রু কারেন্ট বাইরে যেটা আছে, এই দুজনের ভ্যালু কিন্তু সেম। ওকে, তো এইভাবে তুমি চার্জকে করতে পারো। এখন যখন তুমি চার্জ করবে, তখন এই ব্যাটারি যে ওয়ার্ক করবে সেটা হচ্ছে, ব্যাটারির ধরো ভোল্টেজ হচ্ছে, তুমি কিছু একটা দিয়ে দাও, ই দিয়ে দিলাম, ব্যাটারির ইএমএফ ই। ওকে, আর যেহেতু রেজিস্ট্যান্স নেই, তাহলে এটাও ই হবে, বা এটা ভি হলে এটাও ভি হবে, এটাকে ভি করে দাও, তাহলে ব্যাটারির ভোল্টেজ ভি। রেজিস্ট্যান্স হলে দুটো আলাদা হতো, এটা ভি হলে ওটা, এটা ই হলে ওটা ভি হতো। ওকে, যেহেতু এখানে কোনো রেজিস্ট্যান্স অ্যাড করিনি আমি, ডিরেক্ট ব্যাটারির সঙ্গে লাগানো আছে, তাহলে দুটোই ভি, কারণ অন্য কোথাও আর ভোল্টেজ লস হয়নি। তো এখানে তুমি কি করবে, এখানে তোমার ব্যাটারি যে কাজ করবে, যে ব্যাটারিটা তুমি দিয়েছো, সেলটা দিয়েছো, এখানে ওয়ার্ক ডান বাই ব্যাটারি হবে তোমার কিউ ইন্টু ভি। অর্থাৎ যে চার্জটা টোটাল ফ্লো হয়েছে ব্যাটারি দিয়ে, ব্যাটারির থ্রু দিয়ে ক্যাপাসিটারে যতটা চার্জ গিয়েছে সেটা হচ্ছে কিউ, অ্যান্ড তার সঙ্গে ব্যাটারির ভোল্টেজটা গুণ করলেই তুমি পেয়ে যাবে যে ওয়ার্ক ডান বাই ব্যাটারি। ওকে, অ্যান্ড যে এনার্জি স্টোর হবে ক্যাপাসিটারে, সেটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার। ওকে, এখন সি সমান কি, কিউ বাই ভি। ওখানে ভোল্টেজ ভি হয়েছে, চার্জ দিয়েছে কিউ, তাহলে ব্যাটারির এইটাকে যদি আমি সরিয়ে দিই, কিউটাকে যদি সরিয়ে দিই, যে কিউ সমান সিভি, তাহলে কিউয়ের জায়গায় সিভি বসালাম, আর একটা ভি ছিল, তাহলে সিভি স্কোয়ার। তো এইখান থেকে একটা রিমার্কেবল কমেন্ট তুমি তৈরি করতে পারো এই দুটো থেকে। দেখো যে ব্যাটারি ওয়ার্ক করছে সিভি স্কোয়ার, বাট এনার্জি স্টোর হচ্ছে হাফ সিভি স্কোয়ার। তাহলে প্রশ্ন হলো বাকি হাফ গেল কোথায়? এটা তো সিভি স্কোয়ার আর এটা হাফ সিভি স্কোয়ার, তাহলে ব্যাটারি যা ওয়ার্ক করলো তার অর্ধেকটা স্টোর হলো। ওকে, তো যদি অর্ধেকটা স্টোর হয় তো বাকিটা গেল কোথায়? তাই না? তো বাকি 50% লস হয়েছে তোমার হিট এনার্জি আকারে, দ্যাট ইজ ডেল্টা হিট, হিটে কনভার্ট হয়ে গেছে বাকি হাফ সিভি স্কোয়ার। সো 50% অফ এনার্জি উইল বি স্টোর্ড অ্যান্ড 50% উইল বি destroyed through production of heat. Okay,
নেক্সট, যদি এটা আমরা আরসি সার্কিটে পড়বো, পার্টিকুলার একটা আরসি সার্কিট বলে আলাদা একটা টপিক তোমাদের চ্যাপ্টার পড়াবো, সেখানে পড়বো। শুধু একটু জেনে রাখো যে যদি আরসি সার্কিট নেওয়া হয়, মানে একটা ক্যাপাসিটেন্স থাকবে, ক্যাপাসিটেন্স সি, একটা রেজিস্ট্যান্স থাকবে আর তার সাথে একটা ব্যাটারি লাগানো থাকবে বা সেল লাগানো থাকবে, যার ইএমএফ হচ্ছে ই। তাহলে এর কোনো একটা মোমেন্টে, এর তো আস্তে আস্তে চার্জ হবে, একসঙ্গে চার্জ হবে না, তো কোনো একটা মোমেন্টে চার্জ হবে কিউ সমান কিউ জিরোটা মানে ম্যাক্সিমাম যখন ফুল চার্জ হয়ে যাবে তখন 1 - e⁻t বাই সিআর। সিআর আরকে দেখতে পাচ্ছ, আরটা হচ্ছে যে রেজিস্ট্যান্স সিরিজে লাগানো আছে। ওকে, আর তোমার এইখানে কিউ জিরো যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম চার্জ। এখান থেকে ম্যাক্সিমাম চার্জটা তুমি বের করতে পারবে। ম্যাক্সিমাম চার্জটা হবে কত, ধরো এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি। এখন যখন ফুল চার্জ হয়ে যাচ্ছে তখন তো আর কোনো কারেন্ট যাচ্ছে না, তখন তাহলে এই ভি মানেই হচ্ছে ই। ওকে, তাহলে ই সমান তুমি কি পেয়েছিলে, কিউ সমান সি বাই ভি। সো কিউ জিরো সমান তোমার দাঁড়াবে সি বাই ই, যেটা এই যখন ভিটা যখন ইতে কনভার্ট হয়ে যাবে পুরো, তখন এই চার্জটাও ম্যাক্সিমামে কনভার্ট হয়ে যাবে। যখন ম্যাক্সিমাম চার্জ স্টোর হয়ে যাবে বা ম্যাক্সিমাম এনার্জি স্টোর হয়ে যাবে, তখন ওর যে ভোল্টেজ ড্রপ, যেটা ভি আগে ইয়ের থেকে কম ছিল, ফুল চার্জ হওয়ার পর এখানে কোনো কারেন্ট আর ফ্লো হবে না, তখন এই ভি যা ইও তা। তো আমি ভি এর জায়গায় ই বসালাম, কিউ এর জায়গায় কিউ জিরো বসালাম। ওকে, তো কিউ জিরো সমান তাহলে আসছে সি সমান, সরি এখানটা ভুল লেখা হয়ে গেছে, সি সমান কিউ বাই ভি। তো এখানে তাহলে সি সমান কিউ জিরো বাই ই, কিউ জিরো সমান সি ইন্টু ই। তাহলে এই ইকুয়েশনটা আরেকটু সরে দাঁড়ালো কত না, সি ইন্টু ই 1 - e⁻t বাই সিআর। তো এর যে চার্জ চেঞ্জ হচ্ছে, প্রথমে তো চার্জ কিছু ছিল না, ব্যাটারিতে দেওয়ার পর, কানেক্ট করার পর টাইমের সাথে ওর চার্জ চেঞ্জ হচ্ছে। সো টাইমের সাথে আমি যদি ওর চার্জটাকে দেখাই তোমাকে, তাহলে কীরকম হবে, এইভাবে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতে করতে একটা সময় কনস্ট্যান্টে দাঁড়িয়ে যাবে। এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা গিয়ে দাঁড়ালো, ওকে, এই যে কনস্ট্যান্ট ভ্যালু থেকে দাঁড়ালো, এটাই হচ্ছে তোমার কিউ জিরো। নেক্সট চলে আসো তোমরা, যে পোলারাইজেশন অফ ডাইইলেকট্রিক। ডাইইলেকট্রিক কোথায় রাখবে তুমি, দুটো প্লেটের মাঝে। এইটা তোমার একটা প্লেট, এইটা তোমার একটা প্লেট। ওকে, এই দুজনের মাঝে আমরা ডাইইলেকট্রিক রাখি একটা। তো যখন তুমি ব্যাটারির সাথে কানেক্ট করছো, তখন এটা একটা প্লাস চার্জ পেলো, এটা মাইনাস হলো। এখন একটু আগে যে তোমাদের বলেছিলাম না, যে এখানে এনার্জি স্টোর হয়, ইলেকট্রিক এনার্জি, কিন্তু ইলেকট্রিক চার্জ স্টোর হয় এরকম বলবে না। কেন বললাম আমি কথাটা, কারণ দেখো যে দুটো তোমাকে প্লেট দেওয়া থাকে কাছাকাছি, তাতে একটাতে যদি প্লাস কিউ থাকে আর একটাতে থাকবে মাইনাস কিউ। ওকে, তাহলে গোটাটা যদি একটা ডিভাইস হয়, মুশকিল তো, গোটাটা যদি একটা ডিভাইস হয়, তাহলে নেট চার্জ কত হচ্ছে, গোটাটাকে যদি আমি গোল করে ঘিরে দিই, এটা একটা ডিভাইস, তাহলে কত, যে প্লাস কিউ আর মাইনাস কিউ মিলে জিরো, তাহলে নেট চার্জ তো জিরো, চার্জ তো স্টোর হলো না, কিন্তু একটাতে প্লাস একটাতে মাইনাস চার্জ থাকার জন্য ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, তাই একটা এনার্জি স্টোর আছে। তো যখন তুমি এই প্লাস প্লেটটা নিয়ে আসবে, যখন তোমরা প্লাস প্লেটটা নিয়ে যাবে, কোথাও একটা শর্ট হচ্ছে, হয় আমার এই ডিসপ্লে বোর্ডটাতে বা আচ্ছা যাই হোক, যখন তোমরা এরম একটা প্লেট এখানে প্লেস করবে তুমি,
একটা ডাইইলেকট্রিককে সঙ্গে সঙ্গে কী হবে, ডাইইলেকট্রিকের মধ্যে যে ডাইপোলগুলো আছে সেগুলো ঘুরতে শুরু করবে এবং তার ডিসপ্লেসমেন্ট হবে, সরতে শুরু করবে। সমস্ত ডাইপোলের প্লাস এন্ড মাইনাস এন্ডগুলো এই দিকে চলে আসবে, তার কারণে এখানে প্লাস চার্জ আছে। এই প্লাসের অ্যাট্রাকশন এইখানে এসে মাইনাস এসে ক্লোজ হবে, আর এইখানে সব গ্যাদার হবে প্লাস চার্জগুলো। দ্যাট ইজ ডাইপোলের নেগেটিভ এন্ডগুলো এই ধারে বাঁ দিকে, আর প্লাস এন্ডগুলো পজিটিভ এন্ডগুলো আমার রাইট সাইডে এসে স্টোর হবে। তার কারণ হচ্ছে এখানে প্লাস প্লেট আছে তার জন্য নেগেটিভগুলো টানা হয়েছে, এখানে মাইনাস প্লেট আছে তাই প্লাসগুলো টানা হয়েছে। তো তুমি দেখতে পাচ্ছ ভেতরে আবার এই এদিক থেকে এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, প্লাস থেকে মাইনাস। আর বাইরে কোথায় আছে, বাইরে প্লাস প্লেট এইটা, তাহলে বাইরে যে তোমার ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে এই দিক থেকে এইটা। তাহলে প্লেট টু প্লেট ইলেকট্রিক ফিল্ড আছে তোমার বাঁ দিক থেকে ডান দিক, আর ভেতরে যে তোমার ডাইইলেকট্রিকটাকে পুশ করেছো তার মধ্যে আবার যে ইলেকট্রিক পোলারাইজেশনের জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে সেটা হচ্ছে ডান দিক থেকে বাম দিক। তার মানে ভেতরে অ্যাকচুয়ালি ফিল্ড একটু কমে যাবে। ওকে, এই ফিল্ড কমে যাওয়ার জন্যই কিন্তু পোটেনশিয়াল ড্রপ করবে, সেই জন্য আরও বেশি চার্জ তোমার ব্যাটারি থেকে কালেক্ট করতে শুরু করবে এই প্লেটগুলো। তো সেই জন্য আমরা ডাইইলেকট্রিককে প্লেস করি। এটা হচ্ছে ডাইইলেকট্রিক মেটেরিয়াল, এর ভিতরে যেটা ঢুকিয়েছো তুমি। ওকে, তো এবার তুমি বলবে যে পোলারাইজেশনটা কি হলো, তাহলে এই যে চার্জের শেয়ারিং হলো আলাদা সেপারেশন, ওর ভিতরে যে চার্জ ছিল মানে ডাইপোলগুলো ছিল, ডাইপোলগুলো যে সেপারেটেড হলো, সমস্ত নেগেটিভগুলো বাম সাইডে এলো আর পজিটিভগুলো বাম সাইড আর নেগেটিভগুলো ডান সাইডে এলো। এই যে সেপারেশন অফ চার্জেস আর সেপারেশন অফ সেপারেশন অফ ডাইপোলস, এটাই হচ্ছে পোলারাইজেশন। দ্যাট ইজ যে তুমি আলাদা করে দিচ্ছ, আগে দিকে সমস্ত মাইনাসগুলোকে টেনে নিচ্ছ, আগে দিকে সমস্ত প্লাসগুলো, আগে এরকম ছিল না, আগে ইউনিফর্ম ছিল, পুরোটা ইউনিফর্মলি ছড়ানো ছিল বলে কোথাও প্লাস মাইনাসের এফেক্ট দেখা যায়নি। কিন্তু এখন শুধু তুমি নেগেটিভ এন্ডগুলোকে টেনে নিচ্ছ বাঁ দিকে আর পজিটিভগুলো ডান দিকে, তো এখন সেপারেশন হয়েছে। এই যে সেপারেশন অফ চার্জ আর সেপারেশন অফ ডাইপোল, এটাকেই বলা হচ্ছে যে ইলেকট্রিক পোলারাইজেশন। দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক পোলারাইজেশন। ক্লিয়ার? এইবারে আমি ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য এটা তোমাদের মনে রাখতে হবে যে এখানে নতুন একটা ভেক্টর আসবে এখানে, সেটা হচ্ছে পোলারাইজেশন ভেক্টর। ওকে, সো পোলারাইজেশন ভেক্টরটার কনসেপ্ট হচ্ছে যে পোলারাইজেশন ভেক্টরের মড যেটা, এর ভ্যালুটা হচ্ছে যে যতটা ডাইপোল মোমেন্ট ওখানে তৈরি হবে, ওই যে ভিতরে ঢুকালে না তুমি, আবার দেখাচ্ছি তোমাকে, দেখো এই যে তৈরি হয়েছে প্লাস থেকে মাইনাস, তো একটা ডাইপোল আছে, একটা প্লাস একটা মাইনাস মিলে তো একটা ডাইপোল তৈরি হয়, দুটো পোল আছে প্লাস মাইনাস। তো দুটো চার্জ যদি খুব কাছাকাছি থাকে, একটা প্লাস একটা মাইনাস, এবং তাদের ভ্যালু যদি ইকুয়াল হয়, তাহলে তাদেরকে বলা হয় একসঙ্গে যে একটা ডাইপোল। তো এই যে ডাইপোল থাকলে ডাইপোল মোমেন্টও থাকবে, ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, দ্যাট ইজ ভলিউম দিয়ে তুমি ডিভাইড করে দিলে, এইটা হচ্ছে পোলারাইজেশন ভেক্টর। ওকে, এবারে এই যে তুমি দুটো প্লেটকে রাখলে, এটা প্লাস এটা মাইনাস, অ্যান্ড এর ভেতরে তুমি একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল রাখলে যার জন্য তৈরি হয়েছিল, এখানে মাইনাস ইনডিউস চার্জ হয়েছিল, এখানে ইনডিউস চার্জ প্লাস হয়েছিল। এগুলোকে ইনডিউসড কেন বলছি না, বাইরে যে হলুদ চার্জগুলোকে আমি দিয়ে রেখেছি, এইগুলোর জন্যই এই ভেতরে সেপারেশনটা হয়েছে। এই নেগেটিভ আর পজিটিভ এই যে ব্লু কালারের চার্জগুলো সেপারেট হয়েছে, এইটাই হলুদ রঙের যে আমি চার্জগুলোকে ইন্ডিকেট করে রেখেছি, তো এটা ওর জন্যই হয়েছে। তো এই জন্য আমরা নাম দিচ্ছি ভেতরে যে চার্জগুলোকে, এগুলো হচ্ছে ইনডিউস চার্জ। এইটা বা এইটা, এইগুলো। আর এইগুলো কোথায়, যে এতে যে এসেছে, এতে যেগুলো এসেছে এগুলো, এ তো ব্যাটারি থেকে এসেছে, এ তো ব্যাটারি থেকে এসেছে। প্লেটে যেগুলো এসেছে এগুলো ব্যাটারি থেকে, ওগুলো ইনডিউস নয়, ওগুলো ট্রু চার্জ অ্যাকচুয়ালি এসেছে অন্য জায়গা থেকে সাপ্লাই হয়ে। তো আমি যদি এরম করে বলি যে বাইরে এই প্লেটে যে চার্জটা আছে সেটা হচ্ছে কিউ, এটা মাইনাস কিউ, তাহলে এই ভেতরে যে চার্জ তৈরি হয়েছে সেটা কত?
ইনডিউস চার্জটা কত, এটা যদি আমি প্লাস কিউ প্রাইম দিই, এটা যদি মাইনাস কিউ প্রাইম দিই, তাহলে কিউ প্রাইমের সাথে কিউ এর রিলেশন কি? কিউ প্রাইমের সাথে কিউ এর রিলেশন হচ্ছে যে কিউ প্রাইম ইকুয়ালস টু মানে ইনডিউস চার্জ ইনসাইড দি ডাইইলেকট্রিক মেটেরিয়াল ইজ চার্জ দ্যাট ইজ যেটা প্লেটে আছে, ইট কেম ফ্রম ব্যাটারি 1 মাইনাস 1 বাই কে। সো এটা তোমাদের মনে রাখতেই হবে, একদম বিভিন্ন জায়গাতে লাগবে নিউমেরিক্যাল করতে। এই কেটা কি নিয়ে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো বেসিক্যালি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ফর এনি মেটেরিয়াল ইজ গ্রেটার দেন 1। একমাত্র এয়ারের ক্ষেত্রে বায়ু, এয়ার এয়ার অর ভ্যাকুয়াম মানে শূন্য স্থান, এরকম যদি হয় তাহলে তোমার কে এর ভ্যালু একমাত্র 1, আদারওয়াইজ বাকি সকলের ক্ষেত্রে কে এর ভ্যালু কিন্তু গ্রেটার দেন 1। সেইখান থেকে তুমি পেয়ে যাবে যে ডাইইলেকট্রিকটাকে ওখানে ঢুকিয়েছো তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি জানা যায়, আর আমার যে বাইরে হলুদ রঙের প্লেটগুলো দেয়া আছে ওই প্লেটে কত চার্জ এসেছে যদি জানা যায়, তাহলে আমি বলে দিতে পারবো কতটা চার্জ ইনডিউসড হবে, দ্যাট ইজ কিউ প্রাইম কত। আর নেক্সট আসবো যে এনার্জি স্টোর। ব্যাটারি দিলে তুমি চার্জ হবে, এটা চার্জিং হলে এনার্জি স্টোরও হবে। এনার্জি স্টোর কত, এইভাবে লিখবে হাফ কিউ স্কোয়ার বাই সি। এইটা তুমি তখনই ইউজ করবে যদি ব্যাটারি ডিসকানেক্টেড থাকে, যদি ব্যাটারি খোলা থাকে, যে ব্যাটারি কানেক্টেড নেই, ব্যাটারি ডিসকানেক্টেড। ব্যাটারি ডিসকানেক্টেড অবস্থায় এনার্জি রাশিমালা এটা ইউজ করবে, ওকে। আর যদি ব্যাটারি কানেক্টেড থাকে তাহলে তুমি ইউজ করবে হাফ সি ভি স্কোয়ার অর হাফ কিউ ভি। এইটা ইউজ করবে তুমি যদি তোমার ব্যাটারি কানেক্টেড থাকে। when battery is connected, সো যখন ব্যাটারি কানেক্টেড থাকবে তখন তুমি এটা ইউজ করবে, যখন ব্যাটারি ডিসকানেক্টেড থাকবে মানে খোলা থাকবে তখন এটা ইউজ করবে। সো তোমার জানা দরকার যে কখন কোনটা আমি ইউজ করব, সেটাও তোমার জানা দরকার। এরপর ধরো দুটো চার্জ কন্ডাক্টর, এই একটা অ্যান্ড এই একটা, ওকে। সাপোজ ধরো যে প্রথমে এর পোটেনশিয়াল ছিল V1, এর পোটেনশিয়াল V2, তার কারণ এতে চার্জ ছিল, এতে চার্জ ছিল প্রথমে ধরো Q1, এটা Q2, আর এর ক্যাপাসিটেন্স ধরো C1, এর ক্যাপাসিটেন্স C2। কারণ যে কোনো একটা স্ফিয়ার একটা ক্যাপাসিটারের মতো বিহেভ করতে পারে, চার্জ স্টোর করতে যেহেতু পারে, এনার্জি স্টোর করতে পারে, সুতরাং এক একটা কন্ডাক্টিং স্ফিয়ারও কিন্তু এক একটা ক্যাপাসিটার, ওকে। তো এখন যদি আমি দুজনকে একটা কন্ডাক্টিং তার দিয়ে জুড়ে দিই, এরকম তার দিয়ে, তাহলে কি শেয়ারিং হবে? তাহলে যেটা ওদের মধ্যে শেয়ারিং হবে সেটা হচ্ছে চার্জ। কিসের জন্য শেয়ারিং হবে? ওয়াই না, ডিউ টু পোটেনশিয়াল ডিফারেন্স। একজনের পোটেনশিয়াল হচ্ছে V1, একজনের পোটেনশিয়াল V2। যতক্ষণ না দুজনের পোটেনশিয়াল সেম হয়, দ্যাট ইজ V দুজনেরই, ততক্ষণ পর্যন্ত চার্জ শেয়ারিং চলবে। কিসের জন্য? না, ডিউ টু ডেল্টা ভি, বিভবের পার্থক্য বা পোটেনশিয়ালের ডিফারেন্স থাকার জন্য ওদের মধ্যে চার্জ শেয়ারিং চলবে। কতক্ষণ চলবে? না, আনটিল দেয়ার পোটেনশিয়াল বিকামস সেম, যতক্ষণ না তাদের বিভব একই হয় ততক্ষণ পর্যন্ত চার্জের শেয়ারিং চলবে। তো সেই বিভবটা কত? যখন ওদের এই যে পোটেনশিয়াল V1 V2 নিয়েছি, একটু পরে গিয়ে সেটা ভি হলো, সেই ভিটা কত? না, সেই ভিটা হবে তোমার V ইকুয়ালস টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, ওকে। অ্যান্ড এনার্জি লস্ট কতটা হবে? এর জন্য এনার্জি লস্ট কতটা হবে? এর জন্য এনার্জি লস্ট হবে হাফ C1 C2, C1 প্লাস C2 অ্যান্ড V1 আর V2 এর যে পার্থক্য
তার স্কোয়ার। এই এতটা এনার্জি লস হবে। তার কারণ হচ্ছে যখনই তুমি কোনো তার দিয়ে জুড়তে চাইবে না, সঙ্গে সঙ্গে ওখানে স্পার্ক হবে, হ্যাঁ, একটা ছিকচিক করে আওয়াজ হবে, একটা লাইট পাবে, আর হিট তৈরি হবে। তো ফলে এনার্জি তোমার লস হবেই। যখন তুমি ডিফারেন্ট পোটেনশিয়ালের কন্ডাক্টরকে তার দিয়ে কানেক্ট করবে, তোমার কিন্তু তখন এনার্জি লস হবে। সেই এনার্জি লসের তোমার এক্সপ্রেশনটাও মনে রাখতে হবে। So that is, this expression is very important and this is also very important. Next, a parallel plate capacitor নিলাম আমি। এই একটি প্লেট, একটি প্লেট, মাঝে আমি একটা ডাইইলেকট্রিক নিলাম। এটা আমার ডাইইলেকট্রিক। ওকে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে, এতে প্লাস কিউ, এটাই মাইনাস কিউ চার্জ আছে, অ্যান্ড দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স। কার মাইক অন আছে অফ করো। এটা প্লাস, এটা মাইনাস, আর এখানে যে ডাইইলেকট্রিকটা নিয়েছি এর একটা থিকনেস দাও, ধরো এটা টি। ওকে, সো টি থিকনেসের একটা ডাইইলেকট্রিককে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তাহলে তোমার এখানে সি যেটা হবে, তোমরা একটা জেনারেল এক্সপ্রেশন মনে রাখবে, এপসাইলন নট এ। এ মিনস এই যে প্লেটগুলোর যে ক্রস সেকশনাল এরিয়া, মানে প্লেটটা তো এইভাবে আছে, সাইড থেকে যদি দেখাই, যদি 3D-তে দেখানো হয় তাহলে এইরকম করে দুটো প্লেট আছে। ওকে, এইটাই হচ্ছে এরিয়া, এইটা, এইটা হচ্ছে এ। এখানে যে এটা লিখেছি এপসাইলন নট এ, আর নিচে তোমার আসবে সামেশান টিআই বাই কেআই। তো এইখান থেকে এটা আমি লিখতে পারি কি, এখানে টিআই কেআই মিনস কতগুলো ডাইইলেকট্রিক আছে। আই হচ্ছে 1 2 3 4 করে বসাবে তুমি। যেমন ধর এখানে একটাই ডাইইলেকট্রিক আছে আর একটা এআর আছে। ওকে, এআর এর কে কত, এআর এর কে হচ্ছে ইনফাইনাইট। তো এখানে তুমি তাহলে কিভাবে লিখবে, না এখানে সি সমান লিখবে পার্টিকুলার এইটার জন্য। এইটার জন্য তোমার হবে উপরে এপসাইলন নট এ যেমন আছে আছে, আর নিচে যেটা আছে তোমার ডি মাইনাস টি, এটা এআর এর যেহেতু কে 1 হয়, তাহলে নিচে একটা কে যে 1 দিয়ে ভাগ করে দিলাম, যেহেতু যে দেখো টি বাই কে আছে না, তাহলে থিকনেস এআরে কত আছে, ডি মাইনাস টি। এই টিটা বাদ দিয়ে দাও, বাকিটা তো এআর আছে, তাহলে ডি মাইনাস টি বাই 1 প্লাস আর একটা আছে ডাইইলেকট্রিক টি, তার কে এর ভ্যালুটা হচ্ছে কে। ওকে, আরও ক্লিয়ার হবে যদি তোমাকে ধরো এরকম আমি দিলাম, তো এখানে আমি দুটো ডাইইলেকট্রিক ঢুকিয়ে দিলাম, এইখান থেকে এতটা একটা আছে, এটা কে 1 আর তার থিকনেস হচ্ছে টি 1, আর একটা ডাইইলেকট্রিক এখানে বাকিটা ভরে দিলাম, এটা, এটা টি 2 বেদ, আর এটা হচ্ছে কে 2। তাহলে আমি সি কেমন লিখব, সিটাকে আমি তখন লিখব সি সমান এপসাইলন নট এ, নিচে থাকবে তোমার টি 1 বাই কে 1 প্লাস টি 2 বাই কে 2। এবার যদি আরও থাকতো তাহলে টি 3 বাই কে 3 এরম হয়ে যেতে থাকতো, বাট ইন দ্যাট কেস শুধু এয়ার আছে আর অন্য একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল নেওয়া আছে। সো এপসাইলন নট এ divided by d minus t plus summation t by k, that is the expression for a parallel plate capacitor with a dielectric material. আর নেক্সট নিটে এটা লাগবে না, সেই জন্য আমি এই পার্টটাকে স্কিপ করে যাচ্ছি। এইবার একটা মজার জিনিস আছে, যে তোমাকে কতগুলো এরকম প্লেট দিয়ে দিল, 1 2 3 4, সবগুলো একই রকম প্লেট। ওকে, নাম্বারিং করে দিলাম আমি 1 2 3 4। এইবার একে কানেক্ট করা আছে এরকম, একের সাথে 3কে কানেক্ট করা আছে। ওকে, অ্যান্ড এখান থেকে এটা একটা পয়েন্ট এ, আর এখান থেকে আর একটা পয়েন্ট বি। তোমাকে বলা হলো এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করো। তুমি এবার দেখো একটা জিনিস, যেখানে কারা কারা সেম পোটেনশিয়ালে আছে, যারা তার দিয়ে যুক্ত আছে, দেখো 1 আর 3। ওকে,
তাহলে এখানে তুমি কিভাবে আঁকতে পারো 1 আর 2 এই দুটো প্লেট আলাদা পটেনশিয়ালে, কারণ এই 2 নম্বর প্লেটতে এর সাথে লাগানো মানে এটা একটা ব্যাটারিতে লাগানো, তাহলে এটা একটা আলাদা পটেনশিয়াল, এর তো কারোর সঙ্গে লাগানো নেই, তাহলে এটা অন্য একটা পটেনশিয়াল। তাহলে 1 2 মিলে কিন্তু একটা তোমার তৈরি হবে ক্যাপাসিটার। আবার 2 3 মিলেও তৈরি হবে একটা ক্যাপাসিটার, আর 3 4 মিলেও তৈরি হবে একটা ক্যাপাসিটার। এবার কিভাবে আছে পরপর আমাকে এ আর বি এর মাঝে নিতে হবে। তো এটা হচ্ছে এ পয়েন্ট, আমার এ থেকে স্টার্ট করলাম, এটা একটা প্লেট, এ থেকে স্টার্ট মানে কি এটা 2 নম্বর প্লেট, তাহলে 2 নম্বর প্লেট দিয়ে দিলাম। এটা 2 কার কার সাথে তৈরি হয়েছে ক্যাপাসিটার, 1 এর সাথে আর 3 এর সাথে। এটা 1 এর সাথে একটা তৈরি হলো, এখানে আর একটা প্লেট লাগলাম, এটাও 2। এটাকে আলাদা করে দেখানোর জন্য আমি টানলাম যে আর একটা প্লেট নেওয়া মানে ওটাও 2, কারণ একই তো এ পয়েন্টের সাথে লাগানো আছে। আর এই পয়েন্ট হচ্ছে 3। কেন নিলাম 3 দেখো, এই যে 2 নম্বর প্লেটটা, এই প্লেটটা 1 এর সাথেও একটা ক্যাপাসিটার তৈরি করছে, আর 3 এর সাথেও একটা ক্যাপাসিটার তৈরি করছে 2 নম্বর প্লেটটা, আর 3 4 মিলে আর একটা ক্যাপাসিটার তৈরি হচ্ছে। তাহলে 3, এটা 3, এটা 3 মানে এটাও 3, এই 4। ওকে, এইবার তোমার কোন কোন দুটো পয়েন্টে নিতে হবে, 4 থেকে শেষ হচ্ছে, তাহলে এইখানে গিয়ে শেষ হলো তোমার বি পয়েন্ট। তার মানে কি তোমার 1 পয়েন্টটা এমনি খোলা পড়ে আছে বেকার, তাহলে ওই দিকটা তোমার নেওয়ার দরকার নেই। তাহলে তুমি নিবে কিভাবে, ক্যাপাসিটেন্স হচ্ছে তোমার এই পাথ থেকে গিয়ে এই হয়ে এতে বি। তাহলে কটা ক্যাপাসিটার পেরোচ্ছ তুমি, দুটো ক্যাপাসিটার পেরোচ্ছ। দুটো সিরিজে পেরোনো মানে কি বলো, সিরিজে হলে কেমন হয় বলো, তোমরা জানো 1/c প্রাইম সমান 1/c1, 1/c2, 1/c3। এটা হচ্ছে সিরিজে হলে, এটা তো সিরিজেই দেখতে পাচ্ছি আমরা। দেখো এ থেকে শুরু হয়ে এই একটা ক্যাপাসিটার, এই একটা ক্যাপাসিটার হয়ে বিতে শেষ, তার মানে এ থেকে স্টার্ট, এই বিতে শেষ। তাহলে দুটো ক্যাপাসিটার সিরিজে আছে মানে কত হবে, 1/c প্রাইম সমান 1/c প্লাস 1/c সমান 2/c, c প্রাইম সমান c/2। বাস, এবার c সমান কত, এক একটা প্লেটের মধ্যে তোমাকে ডিস্টেন্স দিয়ে দিয়েছে, তাহলে এপসিলন নট a বাই ডি। তাহলে এপসিলন নট a বাই ডি, আর একটা হাফ ছিল। এই অবধি দেখো, বলো যে আমি যেটা করেছি ঠিক করেছে কিনা। স্যার, 1 আর 3 তো তারের দ্বারা যুক্ত আছে, তাহলে এখানে যে 1 আর 3 এখানে তারের দ্বারা যুক্ত হবে না? হুম, ঠিক বলেছে। 1 আর 3 এখানে তার দিয়ে লাগানো আছে, এই যে 1 আর 3 লাগানো আছে, ঠিক আছে। তার মানে 1 3 কে তোমাকে লাগাতে হবে। ইউ হ্যাভ টু কানেক্ট 1 and 3, দিস ইজ 3 পয়েন্ট। এবার কি হলো, এই দুটো হলো প্যারালালে, তার সাথে একটা সিরিজে, দুটো প্যারালালে মানে 2c, 2cর সাথে আর একটা c প্যারালালে, মানে এখানে 2 বসবে। ওকে, দ্যাট ইজ তখন হবে তোমার উপরে হচ্ছে 3, নিচে 2c। ওকে, দ্যাট ইজ এটা হবে 2c/3, 2 3। ইচ্ছে করেই আমি করেছিলাম যে তোমরা দেখো নাকি তোমার এই ছবিতে 1 আর 3 জোড়া আছে। তাহলে আমি তোমাদের একটা দিচ্ছি, তোমরা নিজেরা একটু হাতে নাতে করলে ভালো বুঝতে পারবে। 1 2 3 4, these are point A and this is point B, and 1 and 4 are connected by somewhere. So numbering the plates as 1 2 3 4. Now find the equivalent capacitance between A and B, CAB.
করো দেখি। সো নাম্বারিং করার পর আমরা কি করব, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার এ, দিস ইজ এ, দিস ইজ 2 নম্বর পয়েন্ট, অ্যান্ড তার সাথে একের একটা তৈরি হচ্ছে ক্যাপাসিটর 1, 1 অ্যান্ড 4 একসাথে আছে। আচ্ছা, 2 কার সাথে করছে, আর একটা 3 এর সাথেও করছে। এই একটা 2, এই একটা 3, 2 3, এই 3 যেটা সেটাই হচ্ছে তোমার বি পয়েন্ট, এটা বি পয়েন্ট। আরও পয়েন্টগুলো আছে 1 2 3, 2 3 হয়ে গেছে, 3 4 মিলে একটা তৈরি হবে। ওকে, 4 যেটা সেটাই হচ্ছে 1, তাহলে এটা 3 আর এটা হচ্ছে 1, এইখানে একটা তৈরি হবে। এটা হচ্ছে তোমার তৈরি হচ্ছে, এটা হচ্ছে 1-এর বদলে এটা 4 লিখলাম, এটা 4 আর এটা তো 3 বিয়ের সাথে লাগানো আছে, এইটা হবে। তার মানে এ থেকে এই একটা পাথে দেখো সিরিজে দুটো আছে আর এদিক থেকে একটা আছে, তো ওদিকে সিরিজ হওয়ার জন্য দুখানা সিরিজে থাকার জন্য C/2, আর এইখানে একটা সি, দুটো প্যারালালে আছে মানে পরপর যোগ হয়ে যাবে এইটা, তাহলে C/2 প্লাস সি। দুই আর 1 হলো, 1 মানেই হচ্ছে তোমার 4, 2 আর 3 হলো, 3 আর 4 একসঙ্গে। এবার 3 পয়েন্টটা মানেই হচ্ছে 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বি। তাহলে দেখো এ থেকে বিতে আসতে তোমাকে দুখানা পেরিয়ে আসতে হচ্ছে এদিকে, ওদিকে সিরিজে দুটো, এদিকে আর একটা, তো ওদিকে কমপ্লিট হচ্ছে দুটো সিরিজে মানে C/2 দিয়ে, আর এ পাশে আর একটা যাচ্ছে সি দিয়ে, তাহলে প্যারালাল কম্বিনেশন হয়ে গেল, তাহলে C/2 আর সি মানে 3-এর 2 সি। তো এইভাবে আমার বইয়ে আরও অনেকগুলো করা আছে, সেগুলো তোমরা একটু দেখে নিবে এবং প্র্যাকটিস করবে। এবারে বিভিন্ন শেপের যে ক্যাপাসিটরগুলো হয়, স্পেশালি স্ফেরিক্যাল ক্যাপাসিটর। তো স্ফেরিক্যাল ক্যাপাসিটর এরকম হতে পারে, এই একটা দুটো কনসেন্ট্রিক স্ফিয়ার অ্যান্ড বাইরেরটাকে আর্থিং করা আছে। ওকে, সো তখন তোমার হবে সিম্পল, রেডিয়াসটা এ, এ বাইরেরটা বি, তো দেন তোমরা জানো এটা 4πε0 এ বি, নিচে হচ্ছে বি মাইনাস এ। হ্যাঁ, কিন্তু যদি ভেতরটা আর্থিং থাকতো তাহলে পুরো কনফিগারেশন চেঞ্জ হয়ে যেত। এ বি অ্যান্ড দিস ইজ আর্থিং, তো সঙ্গে সঙ্গে তোমার কিন্তু গোটা কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যাবে। উপরে যেটা আছে ওইরকম একখানা থাকবে, মানে 4πε0 এ বি বাই ভি মাইনাস সি একটা হবে, আর এই বাইরেরটা পৃথিবীর সাথে মানে আর্থের সাথে আর একটা আইসোলেটেড ক্যাপাসিটার তৈরি করবে, সেটা 4πε0 বি। ওকে, আবার এইটাকে যদি আরেকটু চেঞ্জ করি, যে যেমন ধরো এইটা একটা থিক কন্ডাক্টিং স্ফিয়ার, মোটা, এটা মোটা, এটা একটা পাতলা না, আগে যেমন নিয়েছিলাম আগেরগুলো সব পাতলা পাতলা, এরম না, এটা একটা মোটা। ওকে, এর ভিতরে আরেকটা নিলাম ছোট, এইটাকে আর্থিং করা আছে। এবারে এর রেডিয়াসটা এ, এর ভিতরে রেডিয়াসটা বি, আর বাইরেরটা হচ্ছে সি। তাহলে এখন কিন্তু তোমার সিটা ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়ে কেমন হবে না, 4πε0 এ বি বাই বি মাইনাস এ
মানে বি এর সাথে এ এর একটা তৈরি হলো, আর সি পৃথিবীর সঙ্গে আলাদা একটা তৈরি করবে। 4πε0, এখানে যেটা বি বসিয়েছিলে এইটা খালি এখানে সি বসবে। আর একটা কনফিগারেশন যদি এরকম দেওয়া হয় যে এটা একটা, এটা একটা, and this is another, ওকে। and ভেতরটা হচ্ছে রেডিয়াস এ, দেন বি, দেন সি, অ্যান্ড এর মধ্যে নতুনত্ব হচ্ছে যে আমি একটা তার দিয়ে এই দুটোকে কানেক্ট করে দিলাম, কানেক্ট করা আছে, মানে রেডিয়াস এ আর রেডিয়াস বি এর যে দুটো সেল নিয়েছি তারা কানেক্টেড থ্রু এ কন্ডাক্টিং ওয়্যার, আর বাইরেরটাকে আর্থিং করা। ওকে, তো এ আর বি কে যখন কানেক্ট করেছো তাহলে দুজনে একই পোটেনশিয়ালে থাকবে। কানেক্টেড মানে সোজা কথায় একই পোটেনশিয়ালে থাকবে। ওকে, তো ওরা দুজন মিলে কোনো এখানে কন্ডাক্টর তৈরি করবে না, যা তৈরি হবে বি আর সি এর মধ্যে। এ আর বি সেম পোটেনশিয়ালে থাকা মানে তারা কোনো ক্যাপাসিটার তৈরি করবে না, কারণ ক্যাপাসিটেন্স তৈরি হওয়া মানেই দুটো ডিফারেন্ট পোটেনশিয়ালের কন্ডাক্টর থাকতে হবে। কিন্তু যেহেতু এখানে তার দিয়ে তুমি কানেক্ট করে দিয়েছো, তাহলে এ আর বি এর মধ্যে কিছু হবে না। এখানে যে ক্যাপাসিটেন্স থাকবে সেটা হচ্ছে শুধুই 4πε0 বিসি, নিচে বি মাইনাস সি, সরি সিটা বড় আছে, সি মাইনাস বি। ওকে, আর নেক্সট লাস্ট টপিক পড়িয়ে আমি শেষ করছি, যে চার্জ শেয়ারিং। প্লাস মাইনাস, আর এর ক্যাপাসিটেন্স ধরো C1, পোটেনশিয়াল ডিফারেন্স ছিল V1, কারণ এদের মধ্যে প্লাস মাইনাস প্লেট আছে মানে পোটেনশিয়াল ডিফারেন্স তো আছেই। আর একটা নেওয়া হলো এরকম প্লেট, আর একটা ক্যাপাসিটার নেওয়া হলো, প্লাস মাইনাস, এর ক্যাপাসিটেন্স C2, পোটেনশিয়াল V2। ওকে, তাহলে এতে টোটাল চার্জ আছে কত? এতে Q1 চার্জ আছে, C1 V1, এতে চার্জ আছে C2 V2। এর এনার্জি আপাতত হাফ C1 V1 স্কোয়ার, এর ক্যাপাসিটি এনার্জি U2 সমান হাফ C2 V2 স্কোয়ার। ওকে, অ্যান্ড দেন যদি ওদেরকে কানেক্ট করো, এবার এই দুটোকে আমি কানেক্ট করবো, এবার তুমি এইরকম কানেক্ট করতে পারো যে এর প্লাসের সাথে এরও প্লাস অ্যাড করে দিলে, এটাকে প্লাস প্লাস প্লেট অ্যাড হয়েছে। ওকে, তাহলে এখন দুজনের পোটেনশিয়াল, কমন পোটেনশিয়াল কত হবে? না হবে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, অ্যান্ড লস অফ এনার্জি তোমার দাঁড়াবে কত? এটা হচ্ছে এনার্জি লস্ট, ডেল্টা ইউ দিই, তাহলে হাফ C1 C2 হচ্ছে C1 প্লাস C2, ভিতরে V1 মাইনাস V2 হোল স্কোয়ার। তো তুমি বলবে যে তাহলে আমি যদি অপোজিট পোলারিটি অ্যাড করতাম, যে এর প্লাসের সাথে এর মাইনাসকে আমি অ্যাড লাগিয়ে দিলাম, এই যে এই কম্বিনেশন, তাহলে কি হতো? ওকে, তাহলে এখন তোমার কমন পোটেনশিয়াল যেটা হতো সেটা হতো তোমার C1 V1 মাইনাস C2 V2, উপরে দেখেন প্লাস সাইন ছিল, এটাকে লক্ষ্য করো এখানটা, আর এখানে C1 প্লাস C2, উপরে মাইনাস সাইন এলো। এখানেও এনার্জি লস্টে কত আসবে তোমার? এখানেও এনার্জি লস্টে আসবে,
হাফ C1 C2 C1 প্লাস C2 আর V1 প্লাস V2। সো অপোজিট হলে দেখতে পাচ্ছ তুমি এইখানটাতে প্লাস সাইন আর আগে ছিল এইখানটাতে মাইনাস সাইন, দুটো ডিফারেন্স লক্ষ্য করো। যখন সেম পোলারিটি লাগাচ্ছি প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস, তখন এই উপরে সাইনটা প্লাস আর এই সাইনটা মাইনাস। আর এখানে দেখো উপরে প্লাস মানে এর ক্ষেত্রে এইটা মাইনাস আর এর ক্ষেত্রে এটা প্লাস, শুধু সাইনগুলো চেঞ্জ হবে, রাশিগুলো একই থাকছে। তাহলে একই রকম হলে কেমন হবে আর ডিফারেন্ট হলে কেমন হবে, এনার্জি লস এবং কমন পটেনশিয়াল সবটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তাহলে তুমি যদি একই পোলারিটি লাগাও তোমার লস অফ এনার্জি কম হবে, আর যদি ডিফারেন্ট পোলারিটি লাগাও প্লাসের সাথে মাইনাস মাইনাসের সাথে প্লাস এরম লাগিয়ে দাও, তাহলে তোমার এনার্জি লস বেশি হবে, কারণ V1 প্লাস V2 হোল স্কোয়ার আছে। ওকে, তো তোমরা বেশি বই না ঘেঁটে আমার বইটা থেকেই যেগুলো করে দেওয়া আছে সেই কষে দেওয়া অঙ্কগুলো দেখবে, প্লাস যেগুলো করতে দেওয়া আছে সেগুলোও করবে। তারপর আমাদের হাতে তো সময় বাঁচবে নিশ্চয়ই, সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর আমার তাহলে এই বইয়ের যে এক্সারসাইজ আছে সেগুলো আমি তোমাদের সব করিয়ে দেবো। আইদার তোমাদের PDF আকারে আমি তোমাদেরকে অ্যাপে বা কোথাও দিয়ে দেবো, শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে সলিউশন দেখবে, মানে কষবে, আটকালে তখন সলিউশন দেখবে। আদারওয়াইজ যেগুলো শুধু আটকাবে সেগুলো নিয়ে স্পেশাল ক্লাস বা ডাউট ক্লিয়ারিং ক্লাস সেগুলো আমরা করবো, কিন্তু আগে সিলেবাসটাকে শেষ করে নিতে হবে দ্রুত, কারণ সময় খুব কম। অলরেডি আমরা অগাস্টে চলে এসেছি, সবে ক্যাপাসিটেন্স চলছে, এখনও কারেন্ট ইলেকট্রিসিটি, গোটা ম্যাগনেটিজম, তারপরে অপটিক্স, মডার্ন ফিজিক্স, এই যে কবে শেষ হবে আমাকে নিশ্চয়ই মাঝখানে দুখানা তিনখানা করে ক্লাস নিতেই হবে, নাহলে আমি শেষ করতে পারবো না। তো আশা করব তোমরা আমাকে হেল্প করবে। আদারওয়াইজ আর একটা হতে পারে, তোমাদের যদি সময় না হয় আমি ভিডিও ক্লাস করে সেটাকে আপলোড করে দেব। ওকে, আমি নিজে নিজে যে কোনো সময় ক্লাস নিয়ে সেটাকে রেকর্ড করে আপলোড তোমাদের করে দেব, আর তোমরা তখন কি করবে সেটাকে আমি অ্যাপে